চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ যুবক, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন দরায় গো নবীজি, এতিম রূপে আসলেন দরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুআজিজা দেইখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন জৈবন সইপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু দূরে বলা যাবে কি মারহাবা। জীবন আর জৈবন বিলাইয়া দিছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যেদিন মারা যায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর তার পুরান একটা জুব্বা এইটা নিয়া ফাতিমার হাতে ধরা দিলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় দিলেন। ফাতিমা দুইটা চোখের পানি চাইরা কান্দে আর আওয়াজ দিয়া কয়, আব্বা জান, আমার মা কি এত নিচু, আমার মা কি এতটাই দামি যে সামান্য এই মদিনার বাজারে আমার মার কাফনের কাপড়খানা নাই, আপনি সামান্য জুব্বাখানা আমার হাতের ভিতরে দিলেন বাবা, কারণ কি? বলে মা গো মা, এই জুব্বাটা তোমার মার কাফনের কাপড় হইয়া কবরে যাবে। বলে কারণ কি? বলে তোমার মা আমার কাছে বইলে গেছে এই জুব্বাটা দিয়া যেন তার কাফনের কাপড় বানানো হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া কয়, আব্বা জান, তোমার যে মা কতটা ভালোবাসতো আমি জানি, কারণ মা আমার একদিন বলছে যে মা গো মা, বলে আমি তোমার বাবার জন্য কেন পাগল হয়েছি তুমি জানো? কারণ আমি যেদিন এই মক্কার জমিনে দুনিয়ার আর কোনো ধনাঢ্যবান লোক ছিল না, ওই দিন মক্কার জমিনে আমি খাদিজার উপরে আর কোনো বড় লোক ছিল না, সবার উপর সবার থেকে বড় লোক ছিলাম আমি খাদিজা। ওই জমানায় তোমার আব্বা ছিল সব থেকে গরিব, যতটা বড় লোক ছিলাম আমি ততটা গরিব ছিল তোমার এই বাবা। বলে আব্বা জান, আমি মায়ের জিজ্ঞাসিলাম, মা তুমি এত বড় লোক হওয়ার পরেও কেন গরিব রে বিয়া করলাম? কত ধনাঢ্যবান ছেলেরা, রাজা বাদশার ছেলেরা, তোমার চেহারা অত খারাপ নয়,
তুমি তো তাদেরকে বিয়ে করতে পারতা। তাহলে শোনো, আমি তোমার বাবার জন্য কেন পাগল হইলাম? বলে একদিন রাখাল, তোমার বাবা সেদিন আমার সাথে জড়িত ব্যবসার ভিতরে। একদিন রাখালেরা রাখালগিরি করিয়া বেড়ায়, বড় রাখাল যিনি, ওরে আমি ডাক দিয়া বললাম, ছাগলে কেন ঘাস খায় না? ছাগল কেন ঘাস খায় না? কি করো তোমরা বইসা বইসা? বলে ওই রাখাল আমারে বলছে, বলে আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের ছাগল যখন খাওয়ার ইচ্ছা হয় তখন খাবে, এমন একটা মানুষ আমাদের ভিতরে আসছে। উনি যদি ছাগলে যাইতে বলে, উঠরে যাইতে বলে, ছাগলের পালে ছাগল যায়, উটের পালে উঠ যায়, দুম্বার পালে দুম্বা যায়, কেউ কারোর সাথে লড়াই করে না। যেই রাখাল খান দাঁড়ায় থাকলে কোনো সমস্যা নাই, ছাগলে যদি কয় ঘাস খাও, ছাগলে ঘাস খায়, দুম্বারে বললে দুম্বায় ঘাস খায়, উঠরে বললে উঠ ঘাস খায়। আবার যখন চুপ থাকতে বলে, ঘুমাইতে বলে, তখন ঘুমায়, তখন বইসা থাকে, আর কিচ্ছু করে না। আমাদের টেনশন নাই। বলে এমন দামি মানুষটাকে কি সত্য না মিথ্যা আমার তো দেখা দরকার। রাখাল আওয়াজ দিয়া কয়, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটু যাইয়া মাঠে যাইয়া দেখতে পারেন ওই লোকটা কে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাখাল দেখার জন্য মাঠের ভিতরে গেলেন। ফাতিমারে ডাক দিয়া কয়, মা ফাতিমা, তোমার আব্বারে দেখার জন্য আমি মাঠের ভিতরে গেলাম। মাঠের ভিতরে দূরে যাওয়ার পরে আমি দেখলাম আকাশটা খুব শামসান পরিবেশ, সুন্দর একটা পরিবেশে আছে। তবে সুন্দর একটা বাতাস আমি দেখলাম দূরের দিকে দাঁড়াইয়া। তোমার বাবা যেই জায়গায় দাঁড়ানো ওই জায়গায় আকাশ থেকে একটা মেঘের খণ্ড আইসা তোমার বাবার মাথার উপরে ছাতি হইয়া তারপরে ছায়াদান করতেছে। সুবহানাল্লাহ। তোমার বাবার মাথার উপরেই আকাশের মেঘের খণ্ড ছায়া দিতেছে। মাগো মা, আমি আরও একটু কাছে গেলাম দেখার জন্যে। দেখলাম তোমার বাবার গায়ের দিক থেকে আমার গায়ে এসে এমন একটা সুন্দর বাতাস লাগলো, শীতল একটা বাতাস। ওটা আমার নাকের ডগায় বাতাসের ঘেরান আসার পর আমার মনটায় হইল, এটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস না, এটা হলো জান্নাতের ঘেরান। সুবহানাল্লাহ। গিরদার মানুষ আল্লাহর একটু খুশি করে দেবেন। আর একবার সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এবেলায় কয় নেই, এবেলাকে হুজুরে কয় কি আকুর সেই রয়েছে, মানে বললেই গেছে যে বরিশিল্লে 80 টাকা তোলা। বোঝেন? বুঝতে আছে না যে বরিশিল্লে ভাষা চলতে আছে? বোঝেন না আমার কথা? আমি একটু বরিশিল্লে ভাষায় কি, আমরা এই গোপালগঞ্জের নাসির মালানা এখন তো আর ভাষাই চলে সারা বাংলাদেশ। আমি ওই অত শুদ্ধ মুদ্ধ করতে পারি না, যেন একটু মানুষ বোঝে তাহলেই হয়। কি কথা কন না, ঠিক না? বুঝলেই হইবে। যাই হোক, তাহলে সব কিছুর মালিক কে? আপনি আমি কোনো কিছুর মালিক আছি? টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, হাত পা, চক্ষু, কর্ণ, নাক, অল বডি, কোনটা চলে? একটা লোক বলেন, এই যুবকরা, এই এদিকে তাকাও, যৌবনের ঠেলায় বাঁচতে আসো না, দামড়া করুন না, মাইয়ে গো পিছিয়ে ঘুরিয়ে বেড়াও মেলায় মেলায়, নাকি? তাকাও, এদিকে তাকাও। তুমি যে জন্য আজকে হাঁটতেছো, আমি কিছু প্রশ্ন করে উত্তর দাও। অল বডিতে যাহা কিছু আছে 3.5 হাত বডিতে, একটা লোক বলেন যে হুজুর একটা অঙ্গ আমার হুকুমে চলে। দেখান, চোখ এই যে বারবার পলক দিতে আছে, আপনি চাইয়ে থাকতে পারবেন? বাতির দিকে 2 মিনিট চাই থাকলে তো পরে কিছুই চোখে দেখবেন না। থাকা যাবে? চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আপনার ইচ্ছা বাইরেবে না, অনিচ্ছা বাইরেই যাবে। হাত আপনার কথায় চলে নাকি? আমি ধরতে কইলে ধরে, ছাড়তে কইলে ছাড়ে। এই হাত যদি আল্লাহ কয় তোর দ্বারা আমি অনুমতি চাবো না, হাত অবশ, লড়ানোর ক্ষমতা আছে? এরকম করবে? কোনো ক্ষমতা নাই। এক সাইড অবশ করে দেবো, বান্দা তোর কাছ থেকে অনুমতি নেব না, তুই সারা জীবন বিছনায় শুয়ে শুয়ে পায়খানা করবি। তোর চোখের পাওয়ার নিয়ে যাব, কোনো বাবার ক্ষমতা নাই তোর চোখের পাওয়ার ফিরেই দেবে। এই পাতলা পায়খানা হয় আপনাকে মাঝে মাঝে, যদি হয় ভালো করিয়া কাপড় কি ঠিক রাখা যাইবি? সামান্য পায়খানাই ধরে রাখতে পারেন না, তা পারেন রাখি। জৈবন কত বছরের? এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী বাড়িতে ছিলাম,
দুনিয়াতে আসছি, আবার ওই চিরস্থায়ী বাড়িতে আল্লাহ পাক নেবে। মরার পরে দুইটা সাইট হবে, হয় জাহান্নাম না জান্নাত। জান্নাত বলতে আমরা বুঝি সুখের একটা ঠিকানা, আর জাহান্নাম বলতে বুঝি অশান্তির একটা জায়গা। তা এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে সব ক্ষণস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী না। চামড়াটা আজকে ভালো আছে আমার, আর 10 বছর পরে এই চামড়াটা ধোত্রা দিয়ে যাবে, ভালো লাগবে না। কোনো যুবতী নারী আমারে পছন্দ করবে না, কইবা বুড়া। এই কথা বল না গা। আমার চোখের পাওয়ার থাকবে না, দাঁত থাকবে না, পইরে যাবে, ভালো করে হাড্ডি চাবাই খাইতে পারবো না। আমার পায়ের এই হাঁটুর ভালো কলকাবজা ঠিক মতো থাকবে না, হাঁটতে পারবো না, হাঁটতে গেলে বসে পারবো, বসলে আবার উঠতে পারবো না, উঠলে বসতে পারি না, রুকুতে গেলে আর ওটার কোনো ক্ষমতা নাই। তা যৌবন উপরে গেলে তোমার 40 বছর পর্যন্ত, আর বেশি না। 30 বছর 32 বছরের পরে যৌবনের ভাড়া লাগিয়ে যায়, 40 বছর কোনো মতে যায়, এবার আর কিচ্ছু থাকে না। সামান্য 10, 15, 20 বছরের যৌবনের জন্য আজকে তুমি রং তামাশায় মারতে গেছো, আল্লাহরে হোসেনো না, রাসুলরে হোসেনো না। ক্যা কি এত কি আল্লাহ তোমারে যে কি মোহব্বত করে বানাইছে বুঝান যাবে না। আল্লাহ কয়, বান্দা তোর সব বডি ফেরেশতাকে দিয়ে বানাইছি যা, কিন্তু বান্দা তোমার এই যে চেহারাটা, এই চেহারাটায় আমি আল্লাহর এই কুদরতি হাতের ছোঁয়া লাগানো আছে। সুবহানাল্লাহ, জোরে কর। কার ছোঁয়া লাগানো? আল্লাহর কুদরতি হাতের। আল্লাহর কুদরতি হাতের দাম কম না বেশি? আল্লাহর কুদরতি হাত যেই চেহারা লাগানো, এই জন্যে হাদিসে আসছে যে কাউকে মারলে চেহারার উপরে মারা যাবে না। বউ মারলে ওরে আল্লাহ, আমার কথা যে বউ ফিরিয়ে কিছু লোক আছে চুল ধরিয়ে না হাসি ভাড়াইয়ে আলায়। অথচ হাদিসে আসছে গালের উপরে থাপ্পড় মারবা না, কল্লার এই উপরে মাইরো না। আমরা ওদিকেই বেশি মারি, থাপ্পড় তো কানসা বাড়াইয়েই দেয় বেশি। এই কথা কর না, ঠিক না? এই জায়গাটা আল্লাহ বানাইছে। আপনি কালা হন, দলা হন, সুন্দর হন, অসুন্দর হন, আপনি মনে রাখবেন আপনি সুন্দর, তাতে কি হয়েছে? আপনার গালেও যেই আল্লাহর কুদরতি হাত লাগানো। আমি কালো, আমার গালেও সেই আল্লাহর কুদরতি হাত লাগানো, দামের কিছুই নেই। কথা কর না, ঠিক না? অহংকার কিসের অহংকার করবে? আল্লাহ মোহাব্বত করে বানাইছে 4 রকম জিনিস দিয়া, 4 রঙের মশলা দিয়া। উৎকাল দিয়ে শুনবে, যে কইর আছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। যে কইর আছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। মশলা কয় পদ জানা আছে? আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, যুবক ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। যে কইরা সে তোর গঠন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কয় পদ দেশে? আগুন, পানি, মাটি, বাতাস। এজন্য দেখবেন মানুষের মেজাজ 4 রকমের হয়। কি হয় কেমনে হলেন? আমরা প্রায় সময় বলে থাকি যে হুজুর আমাকে এই এলাকার মধ্যে এই যে একটা লোক দেখেন, এই লোকটার মতো আর মানুষ হয় না হুজুর, একেবারে মাটির মানুষ। কয় কি কয় না? আবার আরেক দল আছে হুজুর এই যে একটা লোক দেখেন,
ওর মেজাজ সকল সময় আগুনের মতো গরম হয়েই থাকে, টাস টাস করে গরমে মেজাজ। একদল আছেন এরকম মাথা খারাপ, মাটি আগুন পানি। আবার একদল কাহুদুর এই লোকটার মেজাজ অত পানির মতো ঠান্ডা মানুষ হুজুর কয়, কি কয় না। আর এক দলের মেজাজ হইল বাতাসের মতো ফুরফুরা, এই ওডে আবার এই নাই। আসেন একদম আমারই মেজাজ এই গরমায়, এবার এই নগদেই ঠান্ডা। আমি বললাম বাতাসে মেজাজ। কেউ মাটির মেজাজ, কেউ পানির মেজাজ, কেউ আগুনের মেজাজ। এই জন্যে কিছু দলের, সব দলের ভিতরে দুই একটা মাথা খারাপ পেথায়, কি কথা কর না খা, তাই না? আসেন, আল্লাহ পাক আপনাকে আমাকে আদর করিয়া মোহাব্বত করিয়া বানাবার পর আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে তোমার বাবার থেকে, তোমার মায়ের গর্ভে আমি তোমাকে নিলাম। ওখানে আমি আল্লাহ লালন পালন করাইলাম 10 মাস 10 দিন। এরপরে বান্দা তুমি দুনিয়ার জমিনে আসলা। যেদিন আসছো বান্দা, ওই দিন তুমি সম্পূর্ণ ছিলা ল্যাংটা। কথা কয় না, না কেউ জামা কাপড় পরিয়েছেন, সব ল্যাংটা না, এটা আসার কথা বলতেছি। আচ্ছা, যেদিন আসছেন ওই দিন কি হাত দিয়ে দইরা কিছু খাইতে পারছেন, হাঁটতে পারছেন, চলতে পারছেন, পোশাক পরতে পারছেন, নিজে গোসল করতে পারছেন? আল্লাহ কয়, আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার চাচি দিয়া আমি আল্লাহ তোমাকে লালন পালন করাইলাম। ও বান্দা, খাইতে পারত না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো। চলতে পারত না, তোমারে চলাইয়া দেওয়া হইতো। তুমি পোশাক পরতে পারত না, তোমারে পোশাক পরাইয়া দেওয়া হইতো। গোসল করতে পারত না, তোমারে গোসলখানা করাইয়া দেওয়া হইতো। টোটাল তুমি কিচ্ছুই পারত না, সব অপরের সাহায্য করা লাগতো। এটা হলো আপনার আসার সময়। বান্দা গো, আবার যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবা, ওই দিনের ঘটনা, যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবা নাকের শ্বাস বন্ধ হয়ে যাবে। এই আমি আব্দুর রহমান হাত লড়ে, পাও লড়ে, চোখ লড়ে, সব লড়তেছে, জবান দিয়া কথাও চলতেছে। নাক দিয়া যদি শ্বাসটা বন্ধ হইয়া যায়, ওই দিন বান্দাই হাত আর লড়বে না, পাও আর চলবে না, পেট আর চলবে না, নাকার শ্বাস নিবে না, চোখ আর দেখবে না, কান আর শুনবে না, জবান আর কথা বলবে না। তোমার আপন লোকেরা মসজিদের চার পায়া খাট লইয়া, আজকে তুমি হয়তো মসজিদে যাও না, কিন্তু মসজিদের খাট তোমার বাড়ি যাইতে কোথাও বাধা হবে না। মসজিদের এই খাট এক ধরনের বিমান, এই বিমান আপনার বাড়ি যাবে, কারণ আপনার লাশ আনার জন্যে এই বিমান নিয়ে আপনার বাড়ি হাজির হবে, আপনার জানাজার নামাজ হবে, আপনার জন্য একদল কবর খুঁজবে। এমন একটা জায়গা, এমন একটা জায়গায় কবর বানানো হয়েছে, যেই জায়গাটায় আপনি দিনের বেলায় ভয়ের কারণে যাইতেন না। ওই জায়গায় আপনার কবর খোঁড়া হলো। এখন আপনার একলা একলা থাকা লাগবে। আপনাকে সুন্দর মতো গোসল করাইয়া, হাজার হাজার মানুষ জানাজার নামাজ খানা পড়াইয়া, আপনার ওই বিমানের উপরে উঠাইয়া, চার পায়া খাটের বিমানে উঠাইয়া, আপনাকে চারজনে কাঁধে লইয়া ওই বাগানের কবরে দিয়ে নিয়ে যাবে। আপনাকে মাটির ভিতরে নামাবে, আপনাকে কবর দেবে। ও তখন মনে করবে আমার সাথে এরা মনে হয় যাবে, কিন্তু মাটি চাপা দিয়া সব মানুষগুলা যে চলে আসবে। কিয়ামতের আগ পর্যন্ত জীবনে কোনো দিন তোমার কোনো আপন মানুষ তোমার খবর নিবে না। কথা ঠিক না? আপন আপন বইলা যারে বাবলা সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে বাবস সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে
জ্বলিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? দুনিয়ায় কেউ আপনার আমার আপন না, টাকা পয়সা আমার আপন না, ছেলে সন্তান আমার আপন না, এরা জাগতিক আমার। টাকা পয়সা কিন্তু সুখ শান্তি দেয় না, ছেলে মেয়ে সুখ শান্তি দেয় না, ক্ষমতায় সুখ শান্তি দেয় না। সুখ শান্তি দেওয়ার মালিককে জোরে কোন? কোটি কোটি টাকা আছে, গরুর গোশত খাইতে পারে না, আছে না নাই? কোটি টাকা আছে, ভাত খাইতে পারে না। কোটি কোটি টাকা আছে, এমন এক বিরল রোগ চেহারার ভিতরে আল্লাহ দিয়া দিয়েছে, মানুষের সামনে যাইতে পারে না, মানুষ দেখলে তারে ভয় পায়। কোটি টাকা থাক, কোটি টাকা, এই বিরল রোগের কারণে আমার এই কোটি টাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। তার মানে সুখ আল্লাহর প্রদত্ত দেওয়া এক অনেক বড় নিয়ামত, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ পাক বলে, ওই ব্যক্তি খুশি যে যতটুকুন আমি আল্লাহ দিছি ততটুকুন পাইয়েই যে খুশি, ওই হলো সব থেকে সুখী মানুষ। খালি দেও খাই, দেও খাই, পাই খাই, এটার নাম সুখ না। পাইলেন, খাইলেন, আজ্ঞা হালাই দিলেন, তাহলে হইল? এজন্য ধন সম্পদ কোনোটাই কাজে লাগবে না। তিন ধরনের ধন সম্পদ আপনার কাজে লাগবে। এক, যা খাইছেন আপনার শরীরের কিছু কাজে লাগছে, পিছনের রাস্তায় দিয়ে বাইরেই গেছে। দ্বিতীয়ত, এই যে আমি পোশাক আশাক পরছি আমার টাকা দিয়ে কিনা, এইটা আমার কাজে লাগছে। তৃতীয়ত, যেটা গরিব দুঃখী এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ যেগুলো দান করছেন, এই টাকাগুলো আপনার কাল কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবে। যাহা কিছু দিয়ে গেছেন এই মানুষের হাতে হাতে দান করে, হাতে হাতে, এগুলো এই কাল কিয়ামতের ময়দানে আপনি সাথে সাথে পাবেন। এজন্যে দুনিয়ার কিছুই আপন নয়। অন্ধকার কবর হলো আপনার আমার সর্বপ্রথম আপন ঘর। এই আপন ঘরের জন্য কিছু সামানা তৈরি করছো কিনা? ও মুসলমান, অন্ধকার কবরে তুমি যে যাইবা, তুমি নামাজ নিয়ে যাইও, রোজা নিয়ে যাইও, হজ নিয়ে যাইও, জাকাত নিয়ে যাইও, দান সদকা নিয়ে যাইও। উম্মত গো, তুমি তো নামাজই পড়ো না, নামাজ না পড়লে কেমনে হবে? তুমি রোজা রাখো না, রোজা না রাখলে কেমনে হবে? দান সদকা চাইলে দাও না, তাহলে কেমনে হবে? হজ তুমি করো না টাকা থাকার পরেও, তাহলে কেমনে হবে? তুমি জাকাত দাও না, টাকার পাহাড় জমাইলা, হিসাব করে তুমি জাকাত দাও না, তাহলে কেমনে হবে? আল্লাহর নবী তোমার জন্য কত মায়া কইরে গেছে তুমি জানো না? আরে হাসরের ময়দানে নবী 10 বার, 5 বার, 7 বার, 8 বার, 9 বার পর্যন্ত আল্লাহর দরবারে রোনাজারি করবে। আল্লাহ গো, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলে, আমার উম্মতের বাঁচাও। ওই নবীর উপরে নামাজ আসছে, নবী নামাজ দিয়ে গেছে, উম্মত নামাজ আদায় করবা, কিন্তু তুমি উম্মত হইয়া নামাজ পড়ো না, যৌবনের তাড়নায় বাঁচো না। যুবক গো, তোমার এই ফজরে মসজিদে পাওয়া যায় না। তুমি কি তাকায় দেখো না, তোমার দাদা মসজিদের ভিতরে পইরা থাকে, তোমার বাবার দাড়ি পাইকে গেছে, তোমার বাবা তোমার মতো থাকা অবস্থায় নামাজ পড়তো না, এখন মসজিদে আসে। তুমি তারে দেইখা কেন শিখো না যে আমি কেন বুড়াকালে যাব? কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক যৌবন বয়সের হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচা অথবা আমি বাঁচি, এই কথা বইলে বইলে চিল্লাবে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলবেন, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? শুনে নাও উম্মত, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর নবী শুয়ে শুয়ে কাঁদতেছে, চোখের এই দুই কোনা বেয়ে বেয়ে পানি জমিনের উপরে কান বেয়ে বেয়ে পড়ে। জিবরাইল আমিন হাজির, আজরাইল হাজির। জিবরাইল আইসা কয়, ও নবী গো, কি ব্যাপার? আপনার চোখে পানি কেন? যাওয়ার সময় আল্লাহর সাথে দিদার করবেন, এখন কেন কান্না করেন? আপনার কি দুনিয়ার মায়ায় পইরা গেছেন? দুনিয়া চাইরা যাইতে মনে চায় না? আল্লাহর নবী বলেন, না, সেজন্য কান্দি না। কেন কান্দেন? ফাতিমার জন্য বড় মায়া হয়, সেজন্য বলে না, সেজন্যও কাঁদি না। হাসান হোসাইনের জন্য বড় মায়া হয় নাকি? বলে না, সেজন্যও কান্দি না। কেন কান্দেন? সাহাবীদের জন্য বড় মায়া হয়, বলে না, সেজন্যও কান্দি না। কেন কান্দেন? নবী
গো বলেন, বলে ও জিবরাইল আমি কান্দি আমার এই গুনাহগার উম্মতগুলোর জন্য। বলে নবী গো তাদের জন্য আপনার কান্না করা লাগবে না। বলে না, আমি কানে না শোনা পর্যন্ত আমার মনে শান্তি লাগবে না। কি জানতে চান নবী গো? আওয়াজ দিয়া কয় জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করো, আগের জমানার উম্মতেরা জীবনের প্রথম সেজদাটা যেই জায়গায় দিত, জীবনের শেষ সেজদাটা ওই জায়গায় দেওয়া লাগতো। আমার উম্মতেরা জীবনের শেষ সেজদাটা একই জায়গায় দিতে পারবে না, কারণ আমার উম্মতেরা বিভিন্ন দেশ সফর করবে, বিদেশ সফর করবে। কাজী আমার উম্মতগুলার জন্য কি করা যায়? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানাইলেন, জিবরাইল গো আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে বইলা দাও তার উম্মতের জন্য আমি খালি একটা ঘর নয়, এক জায়গা নয়, तमाम দুনিয়াটা সিজদার জায়গা বানা দিলাম। সুবহানাল্লাহ। এরপর জিবরাইল সান্ত্বনা দেওয়ার পর আবার আওয়াজ দিয়া কও জিবরাইল গো আগের জমানার উম্মতেরা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শাস্তি দিয়ে দিত, আমার উম্মতদেরকে যদি শাস্তি দিয়া দেয় তাহলে আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না, কারণ আমার উম্মতের দ্বারা গুনাহ হইয়া যাবে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আবার জানায়া দেয়, পয়গম্বর গো আপনার উম্মতের জন্য এই শাস্তি উঠাইয়া নেওয়া হয়েছে, আপনার উম্মতদেরকে এই শাস্তি দুনিয়াতে দেওয়া হবে না। এই জন্যে যুবক বাইশিয়া দাও, নইলে কোন কলা গাছের চিপায় কোহানে থাকো মাইয়ে বলার মিল্লিয়া কয়টাতে ওই পাও অবশ্যই ওই কলা গাছের লগে লাগিয়ে থাকতে ঠিক আছে না মাইয়ে বলারা, কি কথা কন না? দেশটা যে পরকিয়া ভরিয়ে গেছে বোঝেন কিছু কমুনা হরমুখী। শোনো, 3 নম্বর আওয়াজ দিয়া কয় জিবরাইল এখনো ঠান্ডা হয় নাই, কি আর লাগবে নবী গো বলেন। আওয়াজ দিয়া কয় জিবরাইল আমার উম্মতের জন্য আমি কতটা মায়াশীল তুমি তো জানো। জিবরাইল রে আল্লাহরে জিজ্ঞেস করো, আমি তো চইলা যাব, আমি চইলা গেলে আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বইলা দেয়, জিবরাইল বইলা দেয় নবী গো আপনার টেনশন নাই, চিন্তা নাই, আপনি মারা যাওয়ার পরে আপনার সকল উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। মারহাবা বলবো গজল, হ্যাঁ? নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন দরায় গো নবীজি, এতিম রূপে আসলেন দরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুআজিজা দেইখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন জৈবন সইপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো
নবীজি কোন সাধনে পাইব তোমায়। একটু দূরে বলা যাবে কি মারহাবা। জীবন আর জৈবন বিলাইয়া দিছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যেদিন মারা যায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর তার পুরান একটা জুব্বা এইটা নিয়া ফাতিমার হাতে ধরা দিলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় দিলেন। ফাতিমা দুইটা চোখের পানি চাইরা কান্দে আর আওয়াজ দিয়া কয়, আব্বা জান আমার মা কি এত নিচু, আমার মা কি এতটা দামি যে সামান্য এই মদিনার বাজারে আমার মার কাফনের কাপড়খানা নাই, আপনি সামান্য জুব্বাখানা আমার হাতের ভিতরে দিলেন বাবা, কারণ কি? বলে মা গো মা, এই জুব্বাটা তোমার মার কাফনের কাপড় হইয়া কবরে যাবে। বলে কারণ কি? বলে তোমার মা আমার কাছে বইলে গেছে এই জুব্বাটা দিয়া যেন তার কাফনের কাপড় বানানো হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া কয়, আব্বা জান তোমারে যে মা কতটা ভালোবাসতো আমি জানি, কারণ মা আমার একদিন বলছে যে মা গো মা, বলে আমি তোমার বাবার জন্য কেন পাগল হয়েছি তুমি জানো? কারণ আমি যেদিন এই মক্কার জমিনে দুনিয়ার আর কোনো ধনাঢ্যবান লোক ছিল না, ওই দিন মক্কার জমিনে আমি খাদিজার উপরে আর কোনো বড় লোক ছিল না, সবার উপর সবার থেকে বড় লোক ছিলাম আমি খাদিজা। ওই জমানায় তোমার আব্বা ছিল সব থেকে গরিব। যতটা বড় লোক ছিলাম আমি, ততটা গরিব ছিল তোমার এই বাবা। বলে আব্বা জান আমি মায়ের জিজ্ঞাসিলাম, মা তুমি এত বড় লোক হওয়ার পরেও কেন গরিব রে বিয়া করলাম? কত ধনাঢ্যবান ছেলেরা, রাজা বাদশার ছেলেরা, তোমার চেহারাও তো খারাপ নয়, তুমি তো তাদেরকে বিয়ে করতে পারতা। তাহলে শোনো আমি তোমার বাবার জন্য কেন পাগল হইলাম? বলে একদিন রাখাল, তোমার বাবা সেদিন আমার সাথে জড়িত ব্যবসার ভিতরে, একদিন রাখালেরা রাখালগিরি করিয়া বেড়ায়, বড় রাখাল যিনি ওরে আমি ডাক দিয়া বললাম, ছাগলে কেন ঘাস খায় না, ছাগল কেন ঘাস খায় না, কি করো তোমরা বইসা বইসা? বলে ওই রাখাল আমারে বলছে, বলে আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের ছাগল যখন খাওয়ার ইচ্ছা হয় তখন খাবে, এমন একটা মানুষ আমাদের ভিতরে আসছে, উনি যদি ছাগলে যাইতে বলে উঠে যাইতে বলে, ছাগলের পালে ছাগল যায়, উটের পালে উঠ যায়, দুম্বার পালে দুম্বা যায়, কেউ কারোর সাথে লড়াই করে না। যেই রাখাল খান দাঁড়ায় থাকলে কোনো সমস্যা নাই, ছাগলে যদি কয় ঘাস খাও, ছাগলে ঘাস খায়, দুম্বারে বললে দুম্বায় ঘাস খায়, উঠরে বললে উঠ ঘাস খায়, আবার যখন চুপ থাকতে বলে ঘুমাইতে বলে তখন ঘুমায়, তখন বইসা থাকে, আর কিচ্ছু করে না। আমাদের টেনশন নাই। বলে এমন দামি মানুষটাকে কি সত্য না মিথ্যা আমার তো দেখা দরকার। রাখাল আওয়াজ দিয়া কয়, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটু যাইয়া মাঠে যাইয়া দেখতে পারেন ওই লোকটা কে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাখাল দেখার জন্য মাঠের ভিতরে গেলেন। ফাতিমারে ডাক দিয়া কয়, মা ফাতিমা তোমার আব্বারে দেখার জন্য আমি মাঠের ভিতরে গেলাম। মাঠের ভিতরে দূরে যাওয়ার পরে আমি দেখলাম আকাশটা খুব শুনশান পরিবেশ, সুন্দর একটা পরিবেশে আছে, তবে সুন্দর একটা বাতাস। আমি দেখলাম দূরের থেকে দাঁড়াইয়া তোমার বাবা যেই জায়গায় দাঁড়ানো ওই জায়গায় আকাশ থেকে একটা মেঘের খণ্ড আইসা তোমার বাবার মাথার উপরে ছাতি হইয়া তারপরে ছায়াদান করতেছে। সুবহানাল্লাহ। তোমার বাবার মাথার উপরেই আকাশের মেঘের খণ্ড ছায়া দিতেছে। মাগো মা, আমি আরও একটু কাছে গেলাম দেখার জন্যে, দেখলাম তোমার বাবার গায়ের দিক থেকে আমার গায়ে এসে এমন একটা সুন্দর বাতাস লাগলো, শীতল একটা বাতাস। ওটা আমার নাকের ডগায় বাতাসের ঘেরান আসার পর আমার মনটায় হইল এটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস না, এটা হলো জান্নাতের ঘেরান। সুবহানাল্লাহ। আমি তোমার বাবার জন্য পাগল হব না, হব কার জন্যে? তোমার বাবা যা বলতো তাই শুনতো, আমি তোমার বাবার জন্য পাগল ছিলাম। ফাতিমা বলে, আব্বা গো। এবার আল্লাহর নবী বলে, ফাতিমা তোমার মা মারা যাওয়ার আগে আগে আমারে বইলা গেছে আমার এই জুব্বাটা যেন তিনি মারা যাওয়ার পরে এই জুব্বাটা দিয়েই যেন তারে কাফনের কাপড় বানাইয়া দেওয়া হয়, এই জন্যে মা আমি তোমার কাছে দিলাম। ও মা
চলো তোমার মার গোসল দিবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করানোর জন্য রেডি। বাবা কান্দে, মেয়েও কান্দে, কারণ মেয়ের মা মারা গেছে, স্বামীর স্ত্রী মারা গেছে। দুজন কান্দতে 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 ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকলেন না, কারণ স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাইতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাইতে পারে না। ওই জায়গায় আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, ফাতিমা ভিতরে ঢুকলেন গোসল করানোর জন্য। এবার ফাতিমা গোসলখানা করাইয়া ঢুকছেন, কানতে কানতে দরজাখানা খুলছে হাসতে হাসতে। তাহলে এ নবী এত কষ্ট আমাদের জন্য করছেন, কোনো দরকারই ছিল না, কোনো দরকার ছিল না। তার নানার দেশে যাইয়া মায়ের খাইয়া রক্তাক্ত হওয়ার কোনো দরকার তার ছিল না। এলাকার মানুষের মায়ের খেয়েছে, মক্কার মানুষের মায়ের খেয়েছে, তার দরকার ছিল না। ওহুদের ময়দানে দিয়ে দাঁত দুইটা ফালাই দেওয়ার কোনো দরকার ছিল না। 27টা যুদ্ধে তিনি সেনাপ্রধান ছিলেন, 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন, এমনি এমনি যান নাই। কত জায়গায় কত রকমের মায়ের খেয়েছে। আর আজকে সেই উম্মত আমরা নবীর এই সুন্নত মুন্নত কিচ্ছু মানি না, ঘরে তো নাই। নবীর সুন্নতকে আঁকড়াই ধরেন, কাজে লাগবে। আজকে যুবকের দাড়ি নেই, কি বাজান দাড়ি রাখো না কা, হুজুর প্রেম করি। কারণ মাইয়েরা দাড়ি দেখলে বলে প্রেম করে না। চাষা চাষা একটা ভাব সইয়ে আসে, কি দাড়ি দিয়েছে কেডা, পাতা গানা কে দিয়েছে? তুমি হালাও কা। আল্লাহ যদি ভালো দেখতে চায় দাড়ি দিয়া, তা তুমি দাড়ি কাটতে নারী অকা। হুজুর প্রেম করি, মাইয়া দাড়ি পছন্দ করে না। আরে যেই মাইয়ায় নবীর দাড়ি সুন্নতটাই পছন্দ করে না, ওই নারী আমার জীবনের সঙ্গী হইতে পারে না। কথা কর না কা? এই যুবকরা হ্যাঁ গেল গিয়ে পাগল। তুমি কিসের পাগল আমি জানি না, তোমার জন্য মাইয়া পাগল। মাইয়া পাগল হলো টাকায়। কথা কর না কা? ঠিক না? টাকা যারা আছে বুড়ো হইলো, আর ঘরে সুন্দর সুন্দর মাইয়া আছে, কি কথা কর না কা? ঠিক না? দেখো না ফেসবুক মাইতে লইছে, বুড়ো বেটার লাগে জুয়ার মাইয়া ভাগ্যে যাইতে আছে, কিল্লিগে যায়। তোমার জিগায় না কা? তুমি সারাদিন ফেসবুক চালাও, মোবাইল চালাও, টিকটক চালাও, হাবিজাবি চালাও, আর সুন্দর সুন্দর মেকআপ ওরা মাইয়াকে দেখিয়া পাগল হইয়ে যায়। আল্লাহর আওয়াজ দিয়ে কে, আল্লাহ আমার কপালে যদি এরকম একটা সুন্দর মাইয়া জড়তে তাহলে কতই না ভালো হইতে। কিসে বক্তব্য দেবে নাকি? ওই টিকটকের ওই ধলা বান্দর মার্কা মাইয়েকে দেখিয়া ওই মাইয়েরা কি এমনি সুন্দর না পাউডার মাখছে? হ্যাঁ, আরে মুরব্বীর আপনারা কথা কন, যুবকরা জানে না, ওরা কইবে, ওরা তো কথা কয় না, কারণ ওরা তো মোবাইলে খাইছে, তোমারে মোবাইলে খাইছে। ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ঠিক না? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে। কথা ঠিক? ওই সমস্ত জিনিস দিকা নিশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ঠিক না যুবকরা? মোবাইলে তো আর ধ্বংস করে গেলাইছে, আর শৈলিয়ান বল নাই, ঠিক করবে কোথায় দিয়া টিকটক করে। এই জন্য আল্লাহ গেছে, এই জন্য আবার মাঝে মাঝে গান গায়, একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিও আল্লাহ মোর কপালে, রূপ দেখিয়া পাগল হইছি, ঠ্যাং দেখলে মোর ডর করে। কি কথা কর না? ঠিক না? ওই ধলা চামড়া দেখে বিয়ে করতে গেছে, পার দিকে চাইয়ে দেয়, আব্বা দি মাইয়ে দেখাইছে, একটা দিয়ে দিতে আছে, আর একটা কি এরকম ভাই কি হয় না? ওয়া দেখে যাও কা, প্রেম ফিরিতে বাদ দাও। কারণ দুনিয়ার নারী আমি জানি, দুইটা জিনিস না হইলে কোনো নারী তোমার সাথে থাকবে না। টাকা আছে, এলাকায় তোমার দাম আছে, টাকা থাকবে তোমার সমাজে দাম থাকবে, টাকা থাকবে সকলের কাছে তুমি দাম পাবা, টাকা থাকবে বাপ্পার কাছে দাম পাবা, টাকা থাকবে শ্বশুর শাশুড়ির কাছে দাম পাবা, টাকা থাকবে শালা শালির কাছে দাম পাবা, টাকা থাকবে না ঘরের বোর দ্বারাও তোমার দাম থাকবে না। কত কর না? ঠিক না? তাই আমি বলি মাঝে মাঝে, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি
জামাই। কথা কয় না, কথা কয় না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা কয় না, ঠিক না? এই যুবকরা, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? এটা হলো দুনিয়ার বাস্তবতা। এটা কি বাস্তবতা, আর কিছুই না। তাই ওই বাদ দাও, আল্লাহকে মানো, নামাজ কালাম পড়ো, শিক্ষা অর্জন করো, দুইটা টাকা ইনকাম করো, সুন্দর সুন্দর মাইয়ের মা বাপ তোমার পার্দারে এই সিরিয়াল দিয়ে খাড়াই থাকবে যে আমার মাইয়েটা বিয়ে করো। কি কথা বল না, ঠিক না? তোর দৌড়ে নিয়ে লাগবে না, আমরা তো আর মাইয়েও কামাই খাই না, মাইয়ের আমাক কামাই খায়। কি কথা বল না কা? ওনার ইচ্ছে আমার কথা, সে একদল বাইরে টিকটক বানায়, বউ ব্যবসায়ী। এই কথা হয় না, কি ব্যবসায়ী? বউ, বউরে টিকটকে আনিয়া নাচিয়া কুদিয়া কোমর ঢুলাই ডালাইয়া কোথায় দেখি দেখায় না দেয়, পাহাড় পর্বত আল্লাহ জানে। ওই দেখি আমরা দেখি ওই টাকাগুলো হ্যাঁ অ্যাকাউন্টে যায়। এই জন্যে আল্লাহ নবীর হাদিস আসছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত খয়রাতির বাচ্চা বিল্ডিং না করবে। কথা বল না কা? গরিবের বাচ্চা বিল্ডিং করবে, গরিব ছোট লোকের বাচ্চা বিল্ডিং করবে, তার বাপ মা খাইতে রিক্সা চালাইয়া খয়রাত করিয়া সেই পোলা করে বিল্ডিং, 10 তলা 20 তলা বড় বড় বিল্ডিং হবে। কিভাবে বোঝেন না? আল্লাহ নবীর হাদিস যা বলছে তা কিয়ামতের আগে সংগঠিত হবে, এর আগে কিয়ামত হবে না। কথা বল না কা? যে কয়টা টিকটক করে যাইয়ে দেখেন বাপ মা খাইতে খয়রাত করিয়া, কষ্ট লাগে টাকা কামাইতে। আমরা দেখি আমাকে দেখতে 10টা চলিয়ে দেয় হ্যার অ্যাকাউন্টে, এরকম 1 লক্ষ মানুষে দেখলে লক্ষ লক্ষ টাকা হ্যার অ্যাকাউন্টে চলিয়ে যাইতে আছে, কোনো কাম নাই, খাইলিয়ে নামাজ পড়তে আছে, বৌরে নিয়ে নাচ গাছ দেখাইতে আছে, হে সুন্দর ওই টিকটকে টাকা পাইতে আছে, ওই অ্যাকাউন্টে উঠে লিয়ে যেতে আছে। ওই অ্যাকাউন্টে যদি টিকটক আর ফেসবুক আইডি যদি টাকা না দিতে বা খাইতে খয়রাত করিয়া রাস্তায় রাস্তায়। এটা হলো নবীর হাদিস। আমি এই জিনিসগুলো দেখে আমি বুঝতে পারলাম আল্লাহর নবী কথা মিথ্যা বলেন নাই। আল্লাহর নবী যে বলছে গরিবের লোকেরা, এরা গরিবের ছেলেরা বড় বড় বিল্ডিং করবে, যার বাপ মা খাইতে পারতো না তার ছেলেরা বড় বড় বিল্ডিং করবে, এদেরকে দেখে আমার এই হাদিস মনে পড়ছে যে সত্য বাস্তবায়িত হবে। এটাই হবে। আজকে টিকটকের টাকা দিয়া কোটি কোটি টাকা ইনকাম কইরা তারা বিল্ডিং বানায়। কোনো যুবক ছেলে এলে ওই কি লাইলা ফাইলা লইয়া ওগুলো লই নাচা কোদা করতে আছে, কত রং তামাশা। সাংবাদিকরা হ্যাঁ যাই এরকম ধরিয়ে থাকে, হ্যাঁ দেখায়। আর নগদ আবার একজন বাইরেছে কেক আপা, উনি কেক বেছে, এলে কি ওনার কি দাম হয়ে গেছে। আবার কিছু হুজুররাও টিকটক করে, কি কথা কন না, হুজুরও হেরাও টিকটক করে। হে কোথায় নারিকেল খাইলে হেয়ে দেখায়, হে কোথায় আগতে গেলে তা দেখায়, সে পায়খানায় গেছে তা দেখাইতে আছে, সে কোথায় গোসল করতে আছে তা দেখাইতে আছে। বইয়ে বইয়ে হাতে তসবির দানাও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে না কথা কয়, হে ওয়াজ করতে আছে, এরকম গুনতে আছে। কি বাপ তার, আপা কাপা পরি রয়েছে। ওরে আল্লাহ, টুবিয়া খান 5 তলা মাথায় দিয়েছে। কে এত বাপ করো কে, এত কি ভিতরে? কোরআন শরীফ একটু থুয়ে দেয়, এরপরে ল্যাপটপ একটা থুয়ে দেখে দেখে ওয়াজ করে। এগুলো দেখে, এগুলো দেখে কিসের রস করো? ওয়াজ করতে দেখে দেখে কিসের রস করো? দুনিয়ার মানুষ বর্তমান প্রেম প্রীতির বইরে গেছে, পরকীয়া দেশটা বইরে গেছে, খুন খারাপি রাহাজানিতে বইরে গেছে। উম্মতের চোখের দিকে তাকাইলে বলা যায় কি অবস্থা এই লোকগুলা। এখন ওই জাহান্নাম লই কান্দারের টাইম আছে? নামাজ পড়ো, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায় সেইটা করো, কাজে লাগবে। কি কথা বল না?
জাহান্নামের কথা কইলে কাল কাইন্দে হেবরি বেবরি ছুটিয়ে এলি যে ফজরের নামাজ পড়ে নাই হবে। কিন্তু যদি এই লোকটার বুঝি ফজরের নামাজে ঢুকান যায় তাহলে কি হবে, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সাবধান। এই জন্য তোমরা মিডিয়াওয়ালারা আমার ভালো না, তোমরা একটু আমাকে এই সমস্ত ওয়াজগুলো একটু ভাইরাল করিয়ে দেবা, যেন এই টিকটক এই বউ ব্যবসায়ী যেগুলো আছে এগুলো যেন দেখতে পায় আমাদের এই ওয়াজগুলা। তোরা এই টাকাগুলো বউদেরকে এই নারী বুড়ি দেখাইয়ে তোরা এই ব্যবসাগুলো করে, এটা হলো তাদের জন্য হারাম টাকা। কি কথা কন না, ঠিক না? এবার খবর আছে, এইবার এই ওয়াজ ভাইরাল না হলে আগুনলা গাইয়া দিমু টিকটক আইডিতে। কি কথা কন না, ঠিক না? আদালতে করব মামলা যাইয়া পুলিশ বাড়িতে, আগুন লাগাইয়া দিমু যুবক তোমার লুঙ্গিতে। এই আজ ভাইরাল না হলে আগুন লাগাইয়া দিমু ফেসবুক আইডিতে। ঠিক না? অবদারে পৌঁছই দিবি আল্লাহ যদি বাঁচায়। বাঁচান কষ্ট হইতে আছে। আসেন, নবীর মনে কষ্ট দিবা না, আল্লাহর মনে কষ্ট দিবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। নামাজ কালাম পড়বা, কারা কারা পারবা একটু হাত জায়গায় দেখাও, মাওলারে দেখাও। নারে তাকবীর, আমিন বইলা হাত নামাও। ও মুসলমান গো, আল্লাহর নবীরে মানলে কতটা উপকার হয়। আল্লাহর নবীরে আমরা মানি না, আল্লাহর নবীরে না মানার কারণে আজকে আমার ঘরের ভিতরে শান্তি নাই। আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা মানে না, আমার বউরে আমি মানাইতে পারি না, আমি নিজে বউয়ের কথা মতো চলতে পারি না। মানে আমার টোটাল পুরা ফ্যামিলিটার ভিতরে 24 ঘন্টা শান্তি লাইগেই থাকে। এই জন্যে সাবধান, নবীর সুন্নাত ঘরের ভিতরে ঢুকা। নবীর সুন্নাত তরিকায় চুল কাটো, এমনভাবে চুল কাটছে কুত্তায় দেখলো বেসকি মারে 3 দিয়া। কি কথা কন না কা? চুল কাটছে, মুরগা কাটিন দেয়, কুত্তা কাটিন দেয়, আরো কত রকমের কাটিন দেয়, দেওয়া কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর সুন্নাত যেটা ওটা মানিয়ে চলো। আল্লাহ নবী কোরআন দিয়ে এই দেশ দুনিয়া চালাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছে, মানে দেশ বলতে অর্ধ দুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করছে। তিনি আমির ছিলেন। কিন্তু এখন আমরা দেশ চালাইতে পারি না। আমরা হুজুররা একটু দেশ চালানোর আলোচনা করতে গেলে হুজুরের রাজনীতির আলোচনা করে, আরে না, কোরআন দিয়া দেশ চালানো যায়। সোনালী যুগের ঘটনাগুলো তোমরা পড়ো, তাহলে বাবা কোরআন দিয়ে কত সুন্দর দেশ চলে। আজকে আমরা কথা বলতে পারি না। কোরআন দিয়ে দেশ চললে রাখালো প্রেসিডেন্টকে প্রশ্ন করতে পারে, কথা ঠিক কিনা? শুনালাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহলে একটা ঘটনা শুনাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পুরা দেশ চালাইতো, অর্ধ দুনিয়া তিনি চালাইতেন, তিনি রাজত্ব করতেন, প্রেসিডেন্ট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একদিন মনে মনে ভাবলেন, আমি তো কোরআন দিয়া দেশ চালাই, বাগে আর হরিণে এক ঘাটে পানি খায়, কেউ কারো দিকে তাকায় না। ওমর চিন্তা করলেন, আমার জনগণ কেমন চলে, কোরআন দিয়া দেশ চালানোর কারণে দেশটা কেমন চলতেছে আমার একটু দেখা দরকার। উনি এই কোরআন দিয়া দেশ চালায় দেখার জন্য সদ্য বেশ ধরিয়া উনি মদিনার অলিগলিতে হাঁটা আরম্ভ করলেন। মদিনার অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে একদিন এক গলির ভিতরে ঢুকলেন। 2টা পাহাড়ের মাঝখান দিয়ে হলো একটা মরুভূমি, ঘাসপালা আছে। তাকায় দেখে উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। উনি তাকায় দেখে এক রাখাল, ওই রাখাল ওখানে বৈশা উট দুম্বা বকরি চড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাইয়া রাখালের আওয়াজ দিয়া কয়, ভাই রাখাল, আমারে যদি একটু ছাগলের দুধ দোয়া দিতা, আমি খাইয়া আমার পেটের ক্ষুধা নিবাইতাম। এই কথা বলার পরে ওই রাখাল ডাক দিয়া কয়, তোমার আমি দুধ দেব, তুমি কে ডাক? ওমরে জিজ্ঞায়। ওমর তো নামছে ছদ্মবেশে, যে দেশটা কেমন চলতে আছে তাই দেখার জন্য। এখন ওমর কয়, আল্লাহ, ও জিজ্ঞেস আমি কে ডাক, চাইছি দুধ, জিজ্ঞায় আমি কে ডাক। এখন যদি আমি পরিচয় দেই যে আমি ওমর, আর কি পায়জামা ঠিক থাকবে? হ্যাঁ, চিন্তা করতে, যেই ওমর রাস্তা দিয়ে চললে ওই রাস্তায় 40 দিন পর্যন্ত ইবলিশ পাও লাগাইতো না ভয়। সেই ওমর সামনে দাঁড়ানো, এই ওমরে জিগায় তুমি কে ডা, তোমার দুধ দেবো? ওর চিন্তা পড়ে গেছে। আল্লাহ রেখে, আল্লাহ আমার এদিকে আমি কেডা, তাহলে আমি কি উত্তর দেব? আল্লাহ আল্লাহ কোরআন দিয়া বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কথা বলার পর আমার আওয়াজ দিয়ে ও রাখাল ভাই, আমি হইলাম একজন মুসলিম, মুসলমান। এই কথা বলার পরে রাখাল জিগায়, তুমি আসল না নকল?
ওমরকে কয় কি আর মাথা ঠিক আছে। আমি বলে আসল না নকল। ওমর কয় আল্লাহ গো, কোরআন দিয়ে যদি দেশ চলে, রাখালো একজনকে জিজ্ঞেস করতে পারে আসল মুসলমান না নকল মুসলমান। এখন ওমর আওয়াজ দিয়ে কয়, এরে রাখাল, আমি আসল মুসলমান, নকল নয়। রাখাল আওয়াজ দিয়ে কয়, যদি আসল মুসলমান হয়, আসল মুসলমান আমার কাছে আগে দুধ চাইতে পারে না। ওমর চিন্তায় পড়ে গেছে, কথা তো ঠিক, কিসের কথা তো আর না। এই কথা চিন্তা ভাবনা করিয়া এখন রাখাল রে কয়, রাখাল ভাই আমার ভুল হয়েছে। রাখালকা যদি ভুল হইয়া থাকে তাহলে তওবা করেন। রাখাল তো আর জানে না যে ওমর। এখন ওমর কয়, আল্লাহ তোমার কোরআন দিয়া যদি দেশ চলে, তাহলে আল্লাহ রাখালো ওমরের প্রেসিডেন্ট রে তওবা পড়াইতে পারে। ঠিক আছে, ও রাখাল মনে করছে মূর্খ, কিছু বোঝে টোঝে না। আমার লগে লগে পড়েন, রাখাল পড়ায়, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইটা পড়াইলেন। পড়ানোর পরে বলে, ঠিক আছে রাখাল ভাই, তাহলে আল্লাহর হস্তে আমার একটু ছাগলের দুধ দাও, আমি খাইয়া পেটটা নিবাই। এই কথা বলার পরে আওয়াজ দিয়ে, আপনি তো মুনাফেক। ওমরের মেজাজ 100তে গরম হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ কাফেরের স্থান হলো জাহান্নামের উপরে, আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। এই মুসলমান, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর নবী গো, মুনাফিক কারা হবে? মুনাফিক কোথার থেকে হবে? ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানরা বলে না। মুনাফিক কারা হবে গো? বলে মুনাফিক হবে মুসলমানের ভিতর থেকে। আজকে একটু লক্ষ্য কইরা দেখেন, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুসলমানের ভিতর দিয়েই মুনাফিক ভাইয়া। এ মুসলমান, লক্ষ্য করেন কেমনে মুনাফিক হইলাম। বলে তুমি তো প্রথম আমারে রাখাল বলছিলাম, পরে আবার মালিক মনে করছো। আসলে আমি মালিক না, আমি রাখাল। আমার কাছে তুমি কেন চাও? আল্লাহর রাস্তায় চাই না, তবে আমি তো দুধ দেওয়ার ক্ষমতা রাখি না। আমার মালিকের কাছে যাবা, আমার মালিকের কাছ থেকে অনুমতি আনবা। আমার মালিক যদি অনুমতি দেয়, তাহলে আমি তোমারে দুধ দিতে পারবো, নইলে দুধ দিতে পারবো না। এই কথা বলাতে আমার আওয়াজ দিয়ে কয়, 2 টাকা দেবো, আনে সমস্যা নাই। এই 2 টাকা নিয়ে তুমি আমার একটু দুধের ব্যবস্থা কইরা দাও। এই কথা কওয়াতে ওই রাখাল চাইতে গেল যে না, এখন তো কোনোভাবেই সম্ভব হবে না। আমি যদি এই ঘুষের বিনিময়ে তোমারে দুধ দিয়ে দেই, আমাদের দেশের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ইনি যদি জানতে পারে, আমার গর্দান তো থাকবে না, তোমার গর্দানও থাকবে না। অন্যায় করা যাবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আমি যে কোরআন দিয়ে দেশ চালাই, সামান্য রাখালের জীবনের ভিতরে তা ফুটে উঠছে পুরা কোরআন। এবার আওয়াজ দিয়ে কয়, ওমরের ভালো লাগিয়ে গেছে। ওমর আওয়াজ দিয়ে কয়, ভাই রাখাল, তুমি কি চাও? তোমার কোনো আশা বাসা আছে কিনা? রাখাল বলে, আমার 2টা আশা আছে। কি আশা? রাখাল বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাখাল বলে, ও ভাই, আমার 2টা আশার ভিতরে 1 নম্বর আশা হলো আমার 1 নম্বর আশা হলো আমাদের এই দেশের যে প্রেসিডেন্ট, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তারে একটা নজর দেখতে মনে চায়। এইটা হলো আমার 1 নম্বর আশা। 2 নম্বর আশা কি? বলে 2 নম্বর আশা হলো আমি মারা যাওয়ার পরে যেন আমার আল্লাহ আমারে জান্নাত দেয়। এই হলো আমার আশা। বলে বাজার, তোমার 2 নম্বর আশা আল্লাহ পূরণ কইরা ফেলাইছে। বলে কেমনে? বলে আল্লাহ তোমারে জান্নাত দেবে, কোনো সমস্যা নাই, নিশ্চিত জান্নাতে তুমি জান্নাত পাইয়া যাবা। এই কথা বলার পরে ওমরে ডাক দিয়া কয়, ওমর, বাকির নাম ফাঁকি, বাকির কথা তো সবাই বলতে পারে, আমি তো এখনো মরি নাই, জান্নাত পাবো পরে। আমার এই 1 নম্বরটা, 8 নম্বর শর্তটা পূরণ হবে কিনা? বলে তাও হবে। বলে 1 নম্বরটা কি জানো? বলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নজর দেখতে চাই, আমার আর কোনো জীবনে আশা নাই। আমার আওয়াজ দিয়ে কয়, ভাই রাখাল, নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। কোথায় পড়ো? বলে মসজিদে নববীতে আমি নামাজ পড়ি। বলে কোথায়? ভিতরে না বারান্দায়? ভিতরে তো নবীজির বড় বড় দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, আমি রাখাল, আমার ভিতরে যাওয়ার সাহস হয় না।
কয় তুমি যদি এই দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখতে চাও, আগামীকাল ফজরের নামাজে যাইয়ে ইমাম যেই জায়গায় নামাজ পড়ায় ইমামের পিছনে সোজাসুজি গিয়া তুমি বসবা, তাহলে এই দেশের আমিরকে তুমি দেখতে পারবা। উনি আগ্রহ হয়ে গেল, তাহলে ঠিক আছে ভাই, আজকে আর আমি বাড়ি যাব না। বাড়ি না যাব না তাহলে কি করবা? বলে বাড়ি যদি যাই তাহলে ফজরের নামাজের সময় আইসা আমি আর সামনের কাতার পাবো না। তাহলে কি করবা? বলে আমি রাত্রেই বকরি টকরি চড়াইয়া আমি রাত্রে এশারের নামাজ পড়িয়া মসজিদেই আমি ঘুমাইয়া থাকবো, আমার কোনো চিন্তা নাই, ওইটা ফজরের নামাজের জামাত ধরব, একেবারে ফার্স্ট কাতারে থাকবো। বলে রে, এই মসজিদে যে তুমি ঘুমাবা এই ফতুয়া তুমি পাইলা কই? ঘুমাই না। এ মুসলমান, ওমর কয় এবার কয় আমি মসজিদে ঘুমায় থাকবো, ফজরের নামাজ ধরবো। এই কথা বলার পর এবার পরদিন সকালবেলা উনি গিয়া বসলেন একেবারে ওমরের বরাবর বসার পর এবার পরদিন সকালবেলা আল্লাহর পয়গম্বরের আদরের এক সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাকায় তাকায় দেখে উনি যেই জায়গাটায় বসতেন ওই জায়গাটায় কোনো এক লোক বইসা তার জায়গাটারে আটকাইয়া দিয়েছে। ওটা হলো ওসমানের জায়গা। কারণ আল্লাহর নবী ইনি বলছেন আমি যখন নামাজ পড়াবো আমার সোজা বরাবর পিছনে থাকবে হযরতে ওমর, হযরত আবু বকর যখন ইমামতির মুসল্লায় থাকবে তার বরাবর পিছনে থাকবে হযরতে ওমর যখন ইমামতির মুসল্লায় নামাজ পড়াবে তার বরাবর থাকবে হযরতে ওসমান যখন ইমামতির মুসল্লায় নামাজ পড়াবে তার বরাবর পিছনে থাকবে হযরতে আলী। এই তরিত আল্লাহ নবী বলছেন। তার মানে বোঝা যায় এই পর্যন্তই খোলাফায়ে রাশেদার যুগ শেষ, এই পর্যন্ত, এই সোনালী যুগ গেছে, আর আসবে না। অনেক মজার একটা যুগ গেছে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন নবীজির দুই মাইয়ার জামাই, খুবই দামি একজন সাহাবী। আর এই ওসমানকে দেখিয়া আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইত, এতটা লাজুক ছিলেন তিনি। এই ওসমান গিয়া দেখে এই যে এই জায়গায় বসে ওই জায়গায় একজন পথিক বসা। এবার ওসমান গিয়া আর কিছু বললেন না, কারণ মসজিদ এমন একটা জায়গা যত বড় রাজা বাদশাহ হোক না কেন, খয়রাতিও যদি বসে তাহলে ওই বাদশাহ তাকে যদি ইচ্ছা কইরা জায়গা না দেয় তাকে জোর কইরা সরানোর মতো ক্ষমতা দুনিয়ার কারণ নাই, ঠিক না? ওখানে সব সমান, মন্দির আর গির্জা না, ঠেললে বার করিয়ে দেলা। সৌদি আরব যাই দেখে কেউ রে ঠেলে না। আর আমার দেশে তো ওর আল্লাহ পাও এরকম করে বকের না দিয়ে এইবার সামনে যা ঠেলিয়া তুই এখানে বইছ গা, এরা বই বাহানে তুমি বাবা শুধু তো শুকুর আলী, কি শুকুর আলী মুসলিম আমার দেশে বেশি। এবার ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যারা ভ্যান চালায়, যারা তাদের চেহারা ভালো না বা কালো বা হ্যাংলা পাতলা, এগো চেহারার দিকে যদি কোনো সুন্দরী মানুষ দুই একবার এরকম করে চায় তাহলে দেখবেন ওই লোক কিন্তু সত্যি ওঠে, রাগ হয়ে যায় না? বারবার কী চেহারা কী দেখেন, এমনি এই চেহারা এর মধ্যে আবার আপনি বারবার চাইছে কী দেখেন। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা বারবার এরকম চায় ওই বেড়ার দিকে, দুই তিনবার চাওয়া তো ওই বেড়ার গায়ে গেছে রাগ, ওই রাখালের ওর কাছে রাগ উঠতে কী দেহ। তার পিছন থেকে অন্য সাহাবীরা ডাক দেয় সেটাও একই না, তুই কার লাগে রাগারাগি কর। আল্লাহ নবীর দুই মাইয়ার জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল দেশে কাইন দিয়া, রাখাল খুসুর মুসুর করে গা, ওই রাখালে দিছে কান দেয়া। রাখাল কয় এই জন্যেই আমি ভিতরে আসতে চাই না, কারণ আমি জানি তোমরা দামি দামি সাহাবী মসজিদের ভিতরে থাকবা, আল্লাহ নবীর বড় বড় দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীদের মাঝখানে আমি রাখালের এই জীর্ণ শীর্ণ পোশাক মানানসই না, এই জন্য আমি ভিতরে কখনো আসি না। আজকেই এই উক্তই নামাজ পড়ব, আর জীবনে মসজিদের ভিতরে আসবো না। আজকে দেখে আমি সইলা যাব, আমি এই আগের বারান্দায় গিয়ে নামাজ পড়ব, আমি আর কোনো দিন ভিতরে আসবো না। ওসমান আশ্চর্য হয়ে গেল, উনি আজকেই এই একক্তই নামাজ পড়বে আর দেখেই উনি চলে যাবে, আর কোনো দিন উনি ভিতরে আসবেন না। ওমর আওয়াজ দিয়া ওসমান আওয়াজ
গিয়া কয়, রে ভাই, ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত নামাজ পড়তেছি, কোনো দিন আমি আমার আল্লাহরে দেখতে পাই নাই। তুমি আজকে আসলা, আজকেই দেখা চইলে যাবা, আর কোনো দিন আসবা না। হাত দুখানা দইরা কয়, ভাই আমারও একটু আল্লাহরে দেখাইও। সুবহানাল্লাহ। রাখা কষ্ট হইবে, হ্যাঁ, আলোচনা চলবে। হুজুর চললে আইবে না? চলবে, চালাবো, বেশ ভালো কথা। আর একটু কথা আমি একটু শুনে যাই। জান্নাতে আগে কেডা কেডা যাইতে জানে? সবার আগে আমি জান্নাতে যাইতে চাই। আমি আব্দুর রহমান জান্নাতে ঢুকাইয়া দিয়ে যাবো আপনারা সবার আগে। এই সবার আগে জান্নাতে যাইতে চান কেডা কেডা? সবাই আমিন। দেখি দি কেডা কেডা যাইতে চান জান্নাতে। ঘটনাটা শেষ না করে তো আর যাবেন না, নাকি? এটা হুনাই দিয়েই যাবে, হাতে যে আছে কপালে দেওয়া হইবে সকালে, কি করেন? তা হ্যাঁ, আগে এই যে মাদ্রাসার ব্যাপারটা আপনাদেরকে বললো, 4 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন। কয় ব্যক্তি? একটু কথা বললেন সাথে সাথে। কয় ব্যক্তি? হাজি, গাজী, হ্যাঁ, গাজী চেনেন তো? শহীদ, শহীদ চেনেন তো? হাজি আছে না, হাজি সাহেব? শহীদ চেনেন? শহীদ, দানকারী, আলেম। এই 4 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এই জান্নাতের ভিতরে এখন এই 4 জনের ভিতরে পিডি মারামারি বাইজে যাইবে, কে ডাকার আগে যাইবে। শহীদের একটু পাওয়ার বেশি, তো শক্তিও বেশি, আর মর্যাদা বেশি। শহীদ দৌড় মারছে জান্নাতের দিকে। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, জিবরাইল তাড়াতাড়ি যা। তা জান্নাতের গিয়ে ঢুকপে জিবরাইল দিয়ে মাথাটা ধরে ঘুরেই দিস। এই কই যাও? কয় জান্নাতে যাই। কয় কে? আমি শহীদ। তুই কেমন শহীদ? বলে আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়েছি, আল্লাহর জন্য। এই জন্য আমি জান্নাতে যাইতে আছি সবাই রাখা, আমার মর্যাদা অনেক। জিবরাইল কয়, তুই যে শহীদ হইলে জান্নাত পাওয়া যায়, অনেক মর্যাদা। শুনছো কার কাছে? কয় শুনছি আলেমের কাছ থেকে। তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। তা ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা আদবি না বেয়াদবি? কথা কয় না, বেয়াদবি না। কথা তুমি ওস্তাদের আগে কেমনে যাও? কথা পিছনে যাও, তোমার ওস্তাদ আছে। দৌড়তেছে হাজি, হাজিরে ডাকতেছে, হাজি সাহেব খালেস দিয়েইতে আল্লাহর জন্য হজ করলে নিষ্পাপ বানাই আল্লাহ বাড়িতে পাঠায়। অন্যায় অবিচার না করলে ওই হজ কবুল হইয়া ওই লোক জান্নাতি হয়। এই যে আল্লাহর জন্য হজ করলে কবুল হয়, এই হজ কইরা জান্নাত পাওয়া যায়। হাজি সাহেব বইলে এই ফজিলত কার কাছে শুনছো? কয় আলেমের কাছে। বলে তাহলে আলেম কি হয়? ওস্তাদ। তো ওস্তাদের আগে জান্নাতে যাওয়া? কয় বেয়াদবি, কথা পিছে শহর। ডাকলেন দানকারীকে, এই দানকারী, এখলাসের নিয়েইতে আল্লাহর ঘর, নবীর ঘর, গরিব দুঃখী এতিম মিসকিন বিধবা এদেরকে দান করলে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় দানগুলো করলে জান্নাত পাওয়া যায়। এই ফজিলত শুনছো কার কাছে? কয় আলেম। তাহলে আলেম ওস্তাদ, ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি বেয়াদবি? কয় পিছনে যাও। আলেমকে ডাকলেন, আলেম তুমি আগে জান্নাতে যাও। আলেম দাঁড়াই গেছে, ঠেলে যাও না। কাকা যাবো না। কয় ক্যা? কথা আছে। কি? বলে জিবরাইল আল্লাহ খুশি হইয়ে তোমার জান্নাতে স্যার, তুমি হাত দিতে জান্নাতে যাইতে চাও না? বলে যাইতে চাই না। শোনো, আমি জান্নাতে আমি যাব না, জান্নাতে আর একজনের পাঠাবো। বলে সে কে? বলে শোনো, আমি যেই মাদ্রাসায় পড়ালেখা করছি, এক সময় ও মাদ্রাসায় টিন ছিল না, টিনের ব্যবস্থা হয়েছে। এক সময় টিন ছিল, ইটের ব্যবস্থা ছিল না, ইটের ব্যবস্থা হয়েছে। ছাদ ছিল না, টিন ছিল, ছাদের ব্যবস্থা হয়েছে। বোর্ডিং ছিল না, বোর্ডিংয়ের ব্যবস্থা হয়েছে। কারা দিছে টাকাগুলা? বলে এই এলাকার মানুষজন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ, 5 লাখ, 10 লাখ এভাবে দিয়ে দিয়া মাদ্রাসাটাকে চাঙ্গা করছে। এলাকার সবাই মিলেমিশে করছি কাজ, কারোর সাথে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল না। হ্যাঁ, কেরা কোন দল করতো তা আমরা বুঝি না, তবে মাদ্রাসার বিনিময়ে আমরা জান্নাত পাবো। আমরা সবাই মনোযোগ দিয়ে এই মাদ্রাসার জন্য কাজ করছি। সুন্দর একটা মাদ্রাসা আমাদের এলাকার জন্য হয়েছে। মাদ্রাসার তলবে এলেমরা রাস্তা দিয়ে হাইটে যাবে কোরআন পড়তে পড়তে। আল্লাহ কয় আশেপাশে, রাস্তার আশেপাশে যত কবর আছে, প্রতিটা কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহান।